একটা সুখী জীবন সফল জীবনের চেয়েও উন্নতকর। কেননা সাফল্য মাপে অন্যেরা, আর আমাদের সুখের পরিমাপ করি আমাদের আত্মা, চেতনা আর হৃদয় দিয়ে। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোন। আপনারা তো আমাকে অনেকেই চিনেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকাল থেকেই সারাদিনই কাজে অনেক বেশি ব্যস্ত। আমার প্রিয় ভাই বোনেরা অবশ্য দেখেই বুঝতে পেরেছেন। আপনাদের কিন্তু কয়েকদিন আগের থেকেই বলতেছি যে আমি একটা ঘর উঠাবো, আর এই ঘরটা উঠাতে গিয়েই অনেক বেশি কষ্ট করতেছি। তারপরও কষ্ট করলেও অনেক বেশি ভালো লাগতেছে। ঘর উঠানো হয়ে গেছে, তবে পুরোপুরি এখনো সারা হয় নাই। আর ঘরের মেঝেতে অনেক পরিমাণে মাটি লাগবে, সেই মাটি ছিল না। মাটিগুলা গাড়িতে কিনে আনা হয়েছে। এরকম 3 গাড়ি মাটি কিনেছি, আর এই 3 গাড়ি মাটিতে হয়ে যাবে। তবে আপনাদের ভাইয়ার সঙ্গে এই গাড়ির মাটিগুলা দুজনেই সরাচ্ছি। ওদিকে দেখুন আমার হাসান, সাকিন, ওরাও কিন্তু বাবা মার সঙ্গে কাজে লেগে গেছে। ঘরের কাজ যেহেতু সারা হয় নাই, ঘরের লোকেরাও কাজ করতেছে, আর আমরা ওদিকে মাটি ফেলাচ্ছি। আমাদের কাজ দেখে 2 ছেলে অনেক খুশি, খুশি মতোই আমাদের সঙ্গে কাজ করতেছে। আমরা দুজনেই মাটিগুলা সরাচ্ছিলাম, আপনাদের ভাইয়া আর আমি। এখন যেহেতু আমি ভিডিও করতেছি, সেই জন্য আমাকে দেখতে পাচ্ছেন না, আমি ক্যামেরার বাহিরে আছি। আর আপনাদের ভাইয়াকে আপনারা দেখতে পাচ্ছেন, আর অনেকগুলো কাজের লোক কাজ করতেছে। আপনাদের ভাইয়ারও অনেক কষ্ট হচ্ছে, আমারও কিন্তু অনেক পরিমাণে কষ্ট হচ্ছিল। কারণ মাটি কাটা যে এত কষ্ট, আসলে কোনো সময় এগুলা করি নাই। হঠাৎই এই তো নিজের ঘর বলেই নিজেরাই করতেছি। নিজের কাজ কিন্তু সবাই আনন্দ সহকারেই করে, আর মনের ভেতরে এমনিতে অনেক খুশি লাগে কাজ করতে গেলে। কয়েকদিন থেকে এই ঘরটা করতেছি, কিন্তু ঘরটা সারা হচ্ছে না। কারণ ঘরের যে লোকগুলা প্রতিদিন আসে না, একদিন 2 দিন পর পর আসে, সেই জন্যই দেরি হচ্ছে। আর ওদিকে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার খুবই প্রয়োজন, কারণ বাড়ির গাছে কিছু আম আছে, আমগুলা একদম বাদুড়ে খেয়ে ফেলতেছে। সেই জন্যই যাওয়ার জন্য অনেকটা কাজগুলা তাড়াহুড়া করে করার চেষ্টা করতেছি। সারাদিন অনেক বেশি কাজ করেছি, শরীরটা অনেক বেশি ক্লান্ত। তারপরও বিকেলবেলা রেডি হয়ে পড়লাম শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। যতই বেশি কষ্ট করি না কেন, শ্বশুর বাড়িতে যাচ্ছি, মনটা ভালো হয়ে গেছে। আর আমার হাসান তো অনেক খুশি। হাসান কোথায় যাবে? তাই তোমার ভালো লাগে দাদার বাড়ি? কোথায় যাবে গো? 2 ছেলেকে নিয়েই যাচ্ছি আপনাদের ভাইয়ার সঙ্গে, মোটরসাইকেলে করেই 4 জন যাব। আর আমার মেয়ের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত, সেই জন্যই মেয়েকে নিয়ে যাচ্ছি না। আর 5 জন কিন্তু মোটরসাইকেলে হয়ও না, সেজন্যই ভাবতেছি থাক 4 জনই ঘুরে আসি, তাড়াতাড়ি করে আবার ঘুরে চলে আসব। তবে আজকে না, 2 দিন বেড়াবো, তারপরে আসব। এবার ব্যাগপত্র অল্প অল্প নিছি, যেন মোটরসাইকেলে যেতে পারি, কারণ অটোতে যেতে ভালো লাগে না। মোটরসাইকেলে 4 জন একসঙ্গে যাব, তাহলে খুব ভালো লাগবে। আর যে পরিমাণে গরম পড়েছে, অনেকটা কষ্ট হচ্ছিল। এখন মোটরসাইকেলে ঘুরে বেড়াবো, বাতাস লাগবে শরীরে, অনেক বেশি আরাম লাগবে। আমার হাসান বাবাটা অনেক বেশি খুশি। আমার 2 ছেলে মেয়ের চেয়ে হাসানটা কিন্তু ও দাদার বাড়িতে গেলে বেশি খুশি হয়, ও আসতেও চায় না ওখান থেকে। সবাই মিলে বিসমিল্লাহ বলে রওনা দিলাম, আর মেয়েকে টাটা দিচ্ছি। মেয়েকে রেখে যাচ্ছি, সেটা কিন্তু একটু খারাপ লাগতেছে, কারণ যখন যেখানেই যাই মেয়েকে সঙ্গে নিয়েই যাই। আর মেয়ে সব সময় আমার কাছে কাছেই থাকে। এখন বিশ্ব রোডে উঠে পড়েছি, আর আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িটা 1 ঘন্টার বেশি সময় লাগবে মোটরসাইকেলে। তারপরেও অনেকটা দূরেই আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি একই জেলাতে, কিন্তু থানাটা শুধু ভিন্ন, সেই জন্যই অনেকটা দেরি হয়ে যায়। আমার বাড়ি হচ্ছে বাগাতিপাড়া থানা, আর আপনাদের ভাইয়ার বাড়ি হচ্ছে সিংড়া থানা। এই 2 থানাতে বাড়ি হওয়ার জন্যই অনেকটা দূরে হয়ে গেছে। এখন একটা তেল পাম্পে নেমেছি, আর এখান থেকে গাড়িতে তেল ভরে নেওয়া হচ্ছে। আমার ভিডিওগুলো যে সকল ভাই বোনেরা দেখেন, তাদের মনে অনেকের প্রশ্ন যে আমার শ্বশুর বাড়িটা কোথায় বা আমার বাবার বাড়িটা কোথায়। সেই জন্যই বললাম যে আমার শ্বশুর বাড়ি সিংড়া থানা, আর আমার বাবার বাড়ি বাগাতিপাড়া থানায়। নাটোর হচ্ছে আমার প্রাণের শহর। প্রাণের শহরটা দেখতে দেখতে, হাওয়া বাতাস খেতে খেতে যাচ্ছি, অনেক বেশি ভালো লাগতেছে। একদম সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য রাস্তাটা একটু অন্ধকার দেখাচ্ছে।
বাতাসটা একদম ঠান্ডা আসতেছে, কারণ জায়গায় জায়গায় দেখি রাস্তায় বৃষ্টি হয়েছে, তবে আমরা বৃষ্টি পাই নাই। আমরা যাওয়ার আগেই বৃষ্টিটা হয়ে যাচ্ছে। অফ ক্যামেরায় বাড়িতে চলে আসছি, আর এসে অনেক সময় ধরে বসেছিলাম, রেস্ট করেছি, সবার সঙ্গে অনেক গল্প করেছি। এখন রাতের বেলা রাতের খাওয়া দাওয়া করতেছি। আর এই তো দেখুন আমাদের যা আমাদের জন্য কি রান্না করে রেখেছে। খাবারগুলা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। এক জায়গায় রান্না করেছে ঢেঁড়স দিয়ে, ছোট মাছ দিয়ে, আর এই জায়গায় রান্না করেছে তেলাপিয়া মাছ, আলু ও পটল। আর এগুলা হচ্ছে সজনে পাতার শাক। প্রতিটা খাবারই আমাদের সবার অনেক বেশি পছন্দের। আর আমার জায়ের হাতের রান্নার প্রশংসা কিন্তু সবাই করে, কারণ এত দারুণ রান্না করে। আমি শুধু ভাবি যে এত দারুণ রান্না কিভাবে করে। আমরা মেয়েরা সবাই কিন্তু একরকমভাবে রান্না করতে গেলেও একজনের রান্না আরেকজনের মতো হয় না। আর নিজের রান্না খেতে খেতে আসলে ভালো লাগে না, কেউ রান্না করে দিলে বেশি মজা লাগে খেতে। খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি, যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন ভাই বোনেরা, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গেই ছিলেন, আর প্রতিনিয়ত এভাবে সঙ্গেই থাকবেন। এখন সকালবেলা, আর সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম নদীর ধারে। নদী আর আমার বাড়িটা একদমই পাশাপাশি। সকালের এই পরিবেশটা অনেক বেশি ভালো লাগে, আর নদীর যে একটা ঠান্ডা বাতাস, শরীর মন দুটোই কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। আমি কিন্তু একা আসি নাই, আমার হাসান ও আপনাদের ভাইয়া ওরাও কিন্তু আসছে আমার সঙ্গে। আর সবাই মিলে নদী দেখতেছি, নৌকা দেখতেছি। আমার ছেলেও দূরের নৌকাগুলা দেখাই দিচ্ছে, আর নৌকাতে ধান নিয়ে যাচ্ছে। ও যে কিভাবে বুঝতে পেরেছে সেটাই বলতেছে, যে আম্মু ওই দেখো ধান নিয়ে যাচ্ছে। নদীর হাওয়া বাতাস খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নিব। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।